আরে, একা বাস করার মজাই অন্যরকম। খাবো দাবো আর ছোকরাদের শাস্তি দিব। দুষ্টু ছোকরার দল, খেলছিস ভালো কথা, তবে চিৎকার চেঁচামেচি করবি কেন? মাথার ব্যামো তুলে দিব বাপু। বাছা, নাম কি তোমার? আমি রাজ, তুমি আমাকে রাজ বলে ডেকো। তা তুমি কি করছিলে এই কাঠফাটা রোদে? প্রজাপতি ধরছিলাম দিদিকে দিব বলে। তোমার নাম কি গো? তোমাকে তো আগে এই গায়ে দেখিনি। আমায় তুমি চিনবে না, আমি এক জাদুকরি। নাম আমার কাঙ্কাবতী। আমায় তুমি কাঙ্কা বলে ডেকো। বলো কি গো, তুমি জাদু জানো? কেমন জাদু? আমি মনের খবর বলতে পারি, বুঝতে পারি কার মনে কি চলছে। তাই বলো দেখি, আমার মনে কি চলছে? তোমার মনটা খারাপ হয়ে আছে। সকালবেলা এক বুড়ি তোমায় খেলার অজুহাতে আচ্ছা মতো বকেছে, বিচারও পেরেছে তোমার মায়ের কাছে। এবার বাড়ি গেলে আর রক্ষে নেই। কি ঠিক বলেছি? আরে বাহ, সত্যি বলছো তো? তা তুমি কি আমায় দেখিয়ে দিতে পারো সেই বুড়িমার ঘরখানা? না না, ওখানে ভুলেও যেও না গো। বুড়ির মুখে বেজায় জোর, কাউকে সহ্য করতে পারে না। আরে বাছা, সেই কারণেই তো যেতে চাই। আমায় কেবল দেখিয়ে দাও, কথা দিচ্ছি বুড়িমাকে তোমার ব্যাপারে জানাবো না। আরে আরে, করছো কি? তুমি কে বাপু? আমার লেপে দেওয়া উঠান মাটিয়ে নষ্ট করে দিলে। কই, তা তো শুকিয়ে গেছে। না মারালে ভিতরে আসবো কি করে? তোমায় আসতে বলেছে কে? বেরো আমার বাড়ি থেকে, বেরো এখন। আচ্ছা, খারাপ লোক তো তুমি। তা তোমার মাথা ঘামানোর বিষয় নয়। কে তুমি বাছা? আগে তো দেখিনি। আমি এক জাদুকর নারী, গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই আমার কাজ। তাই নাকি? আচ্ছা, তোমার এমন কোনো জাদু জানা আছে যা দিয়ে পাড়ার ওই পুচকেদের চেঁচামেচি বন্ধ করা যায়? কিন্তু এ তো চেঁচামেচি নয়, বাচ্চারা খেলছে তাই হই হুল্লোড় করছে। গ্রামের বাকিদের তো কোনো সমস্যা হচ্ছে না বাপু। কিন্তু আমার হচ্ছে, রাগে গজগজ করছে শরীর। এমন স্বাভাবিক বিষয় পরিবর্তন নিয়ে আমি কোনো জাদু করতে পারি না বাপু। তবে হ্যাঁ, আমি মনের কথা বুঝতে পারি, জানতে পারি মনের দিক থেকে কে খারাপ আর কে নেহায়েত ভালো। আহা, তা দিয়ে আমি কি করব? শোনো বুড়িমা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তোমার ভালোর জন্যই। কোনো দরকার নেই, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি শান্তি চাই। তুমিও চলে যাও বাপু। তুমি যদি আমার কথা না শোনো তবে বড় বিপদে পড়বে, বলে রাখলুম। তুমি যদি কিছু করতে পারো তবে করো। দেখো বুড়ি, এ হলো এক জাদুকরি ফুল। এই ফুল তোমার জীবনে বড় পরিবর্তন আনবে। যা চাইবে তুমি সবই পাবে, তবে তার জন্য তোমাকে কিছু শর্ত পূরণ করতে হবে। শর্ত? কি শর্ত?
আমি কোনো শর্ত পূরণ করতে পারবো না বাপু। তবে তুমি শাস্তি পাবে। এই সামান্য ফুল আমায় শাস্তি দেবে? আমি এসব বিশ্বাস করি না, আর কখনোই বিশ্বাস করব না। তা তোমার ব্যাপার। তবে মনে রাখো, তুমি যদি মানুষের প্রতি দয়ালু না হও তবে ওই ফুল তোমাকে শাস্তি দেবে। কিন্তু তুমি যদি অন্যদের সাহায্য করো তবে এই ফুল তোমাকে এমন সব উপহার দিবে যা তুমি কখনো কল্পনা করনি। এবার সিদ্ধান্ত তোমার। এত বক বক করো না তো বাপু, বেলা গড়িয়ে পড়েছে, রান্না সরাতে হবে। আমি গেলুম, আর মনে রেখো হাতের কাজটুকু সেরে ফুলখানা আমি উপড়ে ফেলবো বই কি। তা করতে যেও না যেন, জীবনে এমন বিপদ ঘনিয়ে আসবে ঘুরে দাঁড়ানোর সুযোগটুকু পাবে না। কারণ এই ফুল সাধারণ কোনো ফুল নয়, এ ফুল যে এক জাদুকর ফুল। তোমার ফুল ঝোলায় থাক। এই, কি হচ্ছে এইসব? তোমার শাস্তি নিশ্চয় করা হয়েছে। কি? কিসের শাস্তি? কি এমন করেছি আমি, আর তুমি ফুল হয়ে? তোমায় তো বলা হয়েছিলই আমি কোনো সাধারণ ফুল নই, আমি একটি জাদুর ফুল। তোমার জাদু তোমার কাছেই রাখো বাপু, আমার জিনিসপত্র আমায় ফেরত দাও। তা তো হয় না বুড়িমা, অন্যায়কারীকে অন্যায় না ছেড়ে দেওয়া পর্যন্ত শাস্তি দিতেই হয়। আ আ আ আমি কোনো অন্যায় করিনি। আমি কারো পাকা ধানে মই দিইনি। আমার যা বিরক্ত লাগে তাতেই আমি বাধা দেই। করেছো, তুমি গ্রামের ছোট শিশুদের মোটেও সহ্য করো না। তাদের হই হুল্লোড়ে তোমার যত ঝামেলা, তাদের কিচিরমিচির মধুর শব্দে তুমি তাদের শাস্তি দাও। গ্রামের প্রতিটি মানুষের সাথেও তোমার দুর্ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে, যা মানা যায় না। আর আকাশটাই পাকা ধানে মই দেওয়ার মতো। যাই হোক, জিনিসপত্রগুলি আমার কাছে থাকুক। যখন তুমি অন্যদের সাহায্য করবে তখন তোমার জীবন পূর্ণ হবে, সবকিছু ফেরত পাবে। আর যদি তা না করি? তবে আর কি, এইভাবে করে যদি তুমি তোমার নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকো তবে তুমি আরো কিছু হারাবে। যেমন ধরো গোলার ধান, সোনার দুল, দামি শাড়ি। আয় হায়, এ কি হচ্ছে আমার সাথে? বাড়ির সব জিনিসপত্র একই হাল হতে শুরু করলো। যাই, তাদের সাহায্য করে দেখি, হতে পারে পুরনো জিনিসপত্রগুলো ফিরে পেতে পারি। তোমরা কি সাহায্য চাও? বলো আমায়, আমি তোমাদের সব দিব, সব ধরনের সাহায্য করব। অবাক করার বিষয় বুড়িমা, তোমার কি কিছু হয়েছে? না বাছা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাদের আমি আর কখনোই মনে কষ্ট দিব না। আমরা স্বপ্ন দেখছি না তো? ঠিক আছে বুড়িমা, ধন্যবাদ।
আমরাও তোমাকে আর কটু কথা শোনাবো না। আমাকে গ্লাস ভর্তি পানি দিতে পারো, খুব তৃষ্ণা পেয়েছে। তুমি আজ সত্যিই অনেক ভালো কাজ করেছো বুড়িমা। আজ থেকে তোমার জীবন বদলে যাবে।